পড়েছেন সমাজ বিজ্ঞানে, হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। সমাজকর্মে পড়ে পদার্থবিদ্যার ইংরেজিতে পড়ে রসায়ন পড়ান তারা। যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব করেছে এই অসম্ভবকে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেন জালিয়াতির কারখানা, দেখেও যেন অন্ধ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্তারা। মোহাম্মদ নিজামের ছবিতে যশোর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ নিজাম। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। কল্পনাকেও হার মানানো এক ঘটনার খোঁজে যমুনার ইনভেস্টিগেশন 360 টিম। যশোর সদরের রুদ্রপুর মাহিদিয়া এলাকা। এখানকার মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসা যেন এক রূপকথার রাজ্য, যেখানে শিক্ষক নিজে যে ডিগ্রি নেন না কেন পড়াতে পারেন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন সহ নানা বিষয়। এই চেঞ্জটা করলো যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে সমাজকর্মের ছাত্র মাসুম পারভেজ হয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। কিভাবে? আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্মে মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম আর কি। পরে অনেক কিছু শুনলাম যে স্যার এ ব্যাপারে আমরা আছি না, সমস্যা নেই, তুমি ক্লাস নিতে থাকো, পরবর্তীতে তোমার পদবি সংশোধন করে দেওয়া হবে। সমাজবিজ্ঞানের ডিগ্রিধারী কাইয়ুম 3 বছর পড়িয়েছেন উদ্ভিদ বিজ্ঞান। আমি আর্টসের টিচার হিসেবে আমি মাধ্যমিক শাখায় জমা দিয়েছিলাম, কিন্তু উনি কলেজ শাখায় টিচার করে দিয়ে তাও সায়েন্সের দিয়ে দিল। 4 লাখ টাকা নিল। যখন বিল হবে তখন বললে টাকা দাও, দিল। পরে আবার 4 লাখ টাকা নিল। সব মিলিয়ে কত দিলেন? 8 লাখ টাকা। রসায়নের ছাত্র মুস্তাক নামের এই ব্যক্তির কাগজপত্র জালিয়াতি করে শিক্ষকতা করছেন আর একজন। যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন এই প্রতিষ্ঠানে তো অ্যাপ্লাই করছিলাম কিনা আমার একটু দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত আপনি ওখানেই চাকরি করেন, কাগজপত্র তাই বলছে, এমপিও ভুক্ত করা, আপনি বেতনও পান, ওখানেই মুস্তাক আহমেদ চাকরি করে। আপনি তাহলে মানে মূল মুস্তাক কে? আপনি মুস্তাক না? তাহলে আমি মুস্তাক, আমার নাম মুস্তাক। আপনার বাড়ি কি এদিকেই? হ্যাঁ। যিনি রসায়ন পড়াচ্ছেন তিনি ইংরেজির শিক্ষার্থী। আমাকে বললো যে স্যার ফোন দিয়ে বললো যে আপনি কারোর সাথে কোনো বক্তব্য দিয়েন না। এই ফারুক সাহেব বললো যে কোনো কথা আপনি বলেন না। এমন সার্টিফিকেট আয়নাবাজির জন্য সবার মুখেই এক নাম, মাহিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন। ফারুক হোসেনের জালজালিয়াতির শেষ নেই। আমেনা খাতুন নামে এক নারীর কাগজপত্র দিয়ে সহকারী মৌলভীর চাকরি দিয়েছেন নিজের 3য় স্ত্রী আসমা খাতুনকে। আসমা খাতুন বলে আমরা চিনি, আমেনা খাতুন কীভাবে আসল নাম এটা আমি বলতে পারবো না। একটু প্রিন্সিপাল স্যারের সাথে দয়া করে। প্রিন্সিপালের কততম স্ত্রী? সবার ছোট। আমেনা খাতুন কি এই জায়গায়? কিটা তো আমার চেনা আছে নাকি? আপনার দরকারটা কি? সেটা মৌসুমী আপনার ওয়াইফ, সে ওয়াইফ হোক আর যে হোক, আপনার দরকারটা কি? মৌসুমী আপনার না? 4 দিনের চেষ্টার পর ক্যামেরার সামনে আসেন অভিযুক্ত ফারুক হোসেন। ঢুকতে দিলে গেটের থেকে। আচ্ছা, আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন? জালিয়াতি পুরোটা সময় মারমুখে ছিলেন যমুনার ক্যামেরা দেখে। কোনো কিচ্ছু করিনি, একজনের নামও পাল্টানি, কারো বেতন আমরা করিনি। আজে বাজে বকেন কেন জানেন? নিয়ম সিস্টেম জানেন? বলেন। আচ্ছা, একটু পরে কথা বলেন, আপনারা একটু পরে কথা বলেন, আমার 2-1 লোক আসুন। 2023 সালে নানা অভিযোগে অধ্যক্ষ সহ 15 জনের বেতন ভাতা বন্ধ করে দেয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তবে বছর না ঘুরতেই 9 জনের বেতন ছাড়ও করে অধিদপ্তর। তখন আটকে যান 6 জন। তারা কারা? এই 6 জনের মধ্যে 2 জনের পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা নেই। 4 জনের সব প্রক্রিয়া বৈধ বলে সুপারিশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কমিটি। এই জালিয়াতি ও তদন্তের গাফিলতি নিয়ে জানতে গেলে এড়িয়ে যেতে চান অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান। পরে আশ্বাস দেন খতিয়ে দেখার। অসুবিধা নেই, আপনি আমাকে ডকুমেন্ট দিবেন, যদি একেবারে সুস্পষ্ট প্রমাণ থাকে আমরা করার ব্যবস্থা নেব, যেই যুক্ত থাকুক, কোনো ছাড় নাই। থ্যাংক ইউ। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা।